সাহেব নমঃ নারায়ণী নমস্তুতে। আমি বলছিলাম কি, বলবে বলবে সব কথাই বলবে, কিন্তু আমার পুজোর বিঘ্ন ঘটিয়ে নয়। ওসব পুজোর আমি খাবেন না, ওসব শিখে তুলে সংসার দিকে তাকান। এ সংসারের কোনো কিছুই আমার দৃষ্টির বাইরে নয় রতিকান্ত। তাই তাহলে রজনী যে একটা করে ছেলের সাথে প্রেম করছে, করুন না, প্রেম অতীব পবিত্র ধর্ম। তাই তো স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বরে। তাই বলে একটা বস্তি ট্যাক্স নেয় বলে ভয়ের সাথে। তাতে কি, পদ্ম শুধু দিঘিতেই ফোটে না রতিকান্ত, জয়গুরু ওই গোবর গাদাতেও ফোটে। কিন্তু সেই ফুলদেব দেবীর পুজো হয় না রে। তাই রজনীর সেক্রেটারিটা তোমাদের বাপ ছেলের দরজা শোনার সময় আমার নেই। আমি কলেজ যাচ্ছি, আমি একটা 500 টাকা দাও তো দিদি। তা দিচ্ছি, কিন্তু আর কতদিন কলেজে যাবে মামনি? তার মানে আমি তো এই সময় বিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম। কিন্তু তোর পড়াশোনার গতি প্রকৃতি বলে দিচ্ছে যে তুই পরে পরে করে বিয়ে করে কথা বলতে আগে বুঝে নেবে। দাম খুব বড় খুব বলেছিস। ওই যে তোর ওই বাঁকা বাঁকা কথা বলতে বাদ দিয়ে না, সত্যি করে যা কথা বল দেখিনি। আমি বলছি, শুনলাম তুমি নাকি একটা হা ঘরের ছেলের সঙ্গে প্রেম করছো। ও ড্যাডি, এই একবিংশ শতাব্দীতে কোনো যুবক যুবতী ওর কাছে প্রেম মানে ইজ মাই ফ্রেন্ড, আর তার জন্য কোনো বিশ্লেষণ করতে হয় না, চুল চেনে বিশ্লেষণ করতে হয় জয় না। গুরু জয় গুরু, তবু তার নাম ধাম। নাম চন্দ্রকান্ত সেন, আর আমাদের কলেজেই পড়ে, আর ধাম ধাম জানি না। চন্দ্রকান্ত মানে ওই ট্যাক্সি ড্রাইভার সূর্যকান্তের ভাই? ছি 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 রজনী, এত নিচে নামতে তোর বিবেকে একটু বাঁধলো না? রতিকান্ত, ওপরে উঠতে গেলে আগে নিচেই নামতে হয়। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, যেখানে দেখিলে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কে বলতে পারে ওই বস্তিবাসী চন্দ্রকান্তের মধ্যে অমূল্য রতন লুকিয়ে আছে ড্যাডি, অমূল্য রতন। আরে বাবা, ও না কলেজের ব্রিলিয়েন্ট ছাত্র না, পাশ করলে পরে একটা চাকরিও ঠিক পাবেই পাবে। আর ঠিক তখনই তুমি তোমার ছিপে গেঁথে তুলবে মামনি। এখন শুধু চার দিয়ে যাও, চার। যেন বোয়াল মাছটা ঘাই মেরে পালাতে না পারে। হ্যাঁ, এই নাও, এই নাও মামনি, আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি। কিন্তু আমি তো তোমার কাছে 500 টাকা চেয়েছিলাম। আমি তোমাকে 1000 দিলাম, কারণ জয় গুরু চার দিতে কাজে লাগবে তো। ও বাপি বাপি বাপি, সত্যি সত্যি তুমি আমার একেবারে সাধু সন্ন্যাসী বাপি। কিন্তু তোমার আশীর্বাদ মাথা নিয়ে আমি ওই চন্দ্রকে আমার প্রেমের বর্ষিতে গেতে তুলবই তুলবো। তোমার পাল্লা এবার রজনীটা গোল্লাই গেছে একটা ট্যাক্সি ড্রাইভারের ভাইয়ের সাথে। সেই ট্যাক্সি নিজেই চাপা দেবে তুমি রতিকান্ত। তোমার পাঁচালিটা কি যেন? হ্যাঁ, আমি নামে রতিকান্ত, স্বভাবে শান্ত কিন্তু কাজে দুরন্ত। কিন্তু ওটা তো কথার কথা, কথার কথা। এবার তো কাজে প্রমাণ চাই। ওকে দেখ, ওই শালা বামন হয়ে চাঁদে হাত দেওয়ার পাপ আমি ওর বুকে রক্তে মুখে দেবো, এবং আমি বুঝিয়ে দেবো আমি এমন এক শুয়োরের বাচ্চা। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। ছেলে শুয়োরের বাড়ি না হলে জয় গুরু, বাপের পরিচয়টা কি হবে? রক্ত চুষা হয় না, আর ওদের রক্ত চুষেই তোমার 22টা বছর আর আমার বর্তমানে হিসাব বরাবর করে নেব। কারণ আমি যে নামের অধিকান্ত, স্বভাবে শান্ত কিন্তু কাজে দুরন্ত।
আমি ধর্মপথের পথিক, যে ধর্ম এক আফিমের নেশা। এই নেশায় বুধ হয়ে আমি আমার ছেলেকে তৈরি করব এক কিংবদন্তি শয়তান। কারণ নক্ষত্র সেনের বংশধররা আজও জীবিত। যে কোনো মুহূর্তে তারা বিদ্রোহ ঘোষণা করতে পারে। তার আগে এই ধর্মের নামাবলীকে আমি রাঙাবো ওদের রক্তে সুরতে। রক্তের হোলি খেলাচ্ছে মেকি ধর্মের নামাবলী গায়ে দিয়ে অনেক বেশি অসাধ্য সাধন করা যায় মিস্টার সিকদার। দেখি আপনি হঠাৎ আমার বাড়িতে সর্বাণী স্টিল প্ল্যান্টের ম্যানেজার। এতে অবাক হওয়ার কিছুই নেই স্যার। কোন রাজার সেনাপতি যদি তার শত্রুপক্ষের শিবিরে যায় তাহলে বুঝে নিতে হবে যে সেই রাজার পরাজয় অনিবার্য। তার মানে তুমি কি তোমার মালিকের ধ্বংস দেখতে চাও? হ্যাঁ, চাই। কেন চাই বলে স্যার? আমি নামেই ম্যানেজার, দুটো জগন্নাথ। ওরা আমার সমস্ত ক্ষমতা কেড়ে তুলে দিয়েছে ওই স্টোর কিপার সূর্য সেনের হাতে। তাই মা কালীর দিব্যি আর ওই বাপ বেড়িতে ওর কথাই উঠছে আর বসছে। সে কি? জয়গুরু, জয়গুরু। আমি তো শুনেছিলাম তুমি তো শুধু ম্যানেজার নও, ভবিষ্যতে তুমি শশাঙ্ক রায়ের জামাই হবে, সর্বাণী স্টিল প্ল্যান্টের মালিক হবে। এই আশায় জল ঢেলে দিয়েছে ওই শয়তান সূর্যকান্ত সেন। তাই মা কালীর দিব্যি ওর চিতা সাজাবো আমি, যদি আপনি সাহায্যের হাতটা বাড়ান। জয়গুরু, জয়গুরু। তোমাকে সাহায্য করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। কিন্তু কিভাবে? বলুন, সর্বাণী স্টিল প্ল্যান্টের গোডাউনের মাল রাতারাতি ফাঁকা করে আপনার গোডাউনে সমস্ত মাল তুলে দিলাম, আর সুন্দর অভিনয় করে সমস্ত দোষ চাপিয়ে দিলাম ওই শালা সূর্য সেনের ঘাড়ে। কিন্তু এত বড় পাকা অভিনেতা তো তুমি নও, তাহলে এত বড় রিস্কের কাজে তোমাকে সাহায্যটা করবে কে? আমি সারা চুরি ডাকাতি খুন খারাপির নায়ক এই সর্দার কালিয়া। সবে তো হরলিক্স খাওয়া ছেড়েছো, যদি ধরা পড়ে যাও। আমার বাড়ি মনে করে জেলে বসে খাবো আর ঘুমাবো। এই পুলিশের রুলের ঘাকে সব তথ্য ফাঁস করে দিবি না তো? এই তুই আবার কোন দামড়ায় পড়লি রে কালিয়া? তোর মতো একজন হারামির বাচ্চাকে পুলিশের ভয় দেখায়? দেখি এই সেই নয়নগর যা রূপের ফাঁদে পড়ে মানুষ দিনকে রাত আর রাতকে দিন ভাবে। তাই আপনি পারবে তো তোমার ওই মহোদরে ওসব হিসেবে মার্কা কথাবার্তা বলবি না তোর কাকা। এই নয়না সুন্দরী এমন কোনো কাজ নেই যে তারা হাসিল করতে জানে না। সালা মারব থাকা কবি অক্কা। তাহলে তোমার জন্য আমায় কি করতে হবে? তারা যেমন ছাগলের মাংস সাপ্লাই করে তেমনি তুই মাল্লু সাপ্লাই করবি মাল্লু। আর তুই যদি মাল্লু সাপ্লাই করিস তাহলে এই নয়না সুন্দরীর তার 32 কলা দিয়ে ওই সূর্যকে রাহুর মতো গ্রাস করবে। কিন্তু সূর্য যদি তোমার পাতা ফাঁদে পা না দেয়? আরে এই শালা কাকা, ফালতু বাদ বলবি না কাকা। সূর্য নয়, যদি বলো তো তোমাকে ওই গরম ফ্রিজ মেশিনে ভরিয়ে আমি বুঝিয়ে দেব
এই নয়না সুন্দরী কেসা চিজ আছে কাকা দেব নাকি একটা হালকা করে নরম ধাক্কা আসল জায়গায় দিতে পারলে হবে নয়না সুন্দরী। ও আমার সেটা কাকা আমি তোমাকে তাহলে দেখিয়ে দিই এই নয়না সুন্দরীর মাদারি কাছে না ছোট্ট ধাক্কা পাবি আক্কা জয় গুরু এ সময় আবার আমায় কেন সুন্দরী? আরে আরে ও সাধু তুমি সালা গায়ের নামাবলি এসেছো বলে কি তুমি এই নদের নিমাই হয়ে নিরামিষ বাটন করবে নাকি সালা মার কথা যাবি না 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 তা কেন? বাঘ মানুষ খায়, তবে সেটা বনে কিংবা অন্ধকারে। সালা তুমি তো গুরুদেব আছো বাড়ি তোমার সাথে জমবে মজা সালা বিড়াল বলে মাছ খাবো না খাবো না নবদ্বীপে যাবো এত কথা কাটছিরে নয় না, একটা রাম ঢাকায় বুঝিয়ে দে তোর নয়না সুন্দরী রূপের জাদু। তাহলে বলছি তাহলে নাচতে নেবে ঘোমটা দিয়ে আর কি হবে